কসবার ল ছাত্রীর ব্যাপারটা আমার কাছে খুবই কষ্টকর একটা ব্যাপার। রথের দিনে যখন আমার ছেলে অ্যাডভোকেট সৌরভ কোলে ঘরে ছিল আর কি, তখন ওর ভাই ফোন করলো যে আজকে ওর বোনকে কোর্টে নিয়ে আসবে, আর আসামি যে তিনজন আছে তিনজনকে অ্যারেস্ট করা হয়েছে, সেগুলোকে কোর্টে প্রডিউস করা হবে আলিপুর সিজিএম কোর্টে। তখন দেখা গেল আলিপুর কোর্টে ওই যে অভিযুক্ত যে আছে তিনজন, তাদের পক্ষে প্রায় 200 উকিলবাবু পুরো এলাকাটা ঘিরে ধরেছে, কোর্টের মধ্যে এবং কোর্টের বাইরে। এবং এই ভিকটিমের পক্ষে শুধুমাত্র এবিপি এবং একজন মাত্র অ্যাডভোকেট সৌরভ কোলে ছিলেন। তারা তো এমনি নার্ভাস ছিল যে 200 উকিলবাবু আছে, তারা কোর্টের মধ্যে এত বেশি মানে নাচন কাতন করছে, এত কনফিডেন্স ভাবে কোর্টের কাছে কোর্টকে প্রভাবিত করার চেষ্টা করছে। সেখানে আমার মানে ছেলের ভাবনা হলো যে আমরা কোন সমাজে আছি, যে একটা ল কলেজের ছাত্রীকে তার সেই কলেজে একজন অভিভাবক রেপ করলো, এবং তার সহকারী হিসেবে অন্যান্য ছাত্ররা ছিল। তাদের পক্ষে, যেহেতু আলিপুর কোর্টে প্র্যাকটিস করতেন একসময় ওই যে যিনি অভিযুক্ত, সেই জন্য কি সকলের ইচ্ছা হলো যে আমাদের আলিপুর কোর্টে আইনজীবীকে বাঁচাতে হবে? ন্যায় নীতি বিবেক বলে কিছু নেই? একজন মেয়ে তার জীবনের শান্ত হয়ে গেল, আজকে যে মেয়েটা মানে রেপ হলো, সেই মেয়েটা আজকে সমাজে মুখ দেখাতে পারবে না, তার নাম কোথাও উল্লেখ করা যাবে না, তাকে বলতে হবে অভয়াকাণ্ড মতো অন্য কোনো নাম দিয়ে উল্লেখ করতে হবে। আমি খুব অবাক হয়ে যাচ্ছি যে আলিপুর কোর্টে ওই যে মানে যেদিনে রথের দিনে যখন বেল পিটিশন মুভ হয়, 200 জনের বেশি লোক ওই অভিযুক্তদের পক্ষে, আর এদিকে ভিকটিমের পক্ষে মাত্র এবিপি মহাশয় আছেন, আর আমার ছেলে সৌরভ কোলে ছিলেন। তারা তো মানে নার্ভাস ছিল, তারা আমাকে বারবার ফোন করছে যে এটা কি করে, আমরা কি কেসটা কি মঙ্গলবারে আমরা অ্যাটেন্ড করতে পারবো কিনা, কারণ মঙ্গলবার অব্দি পিছিয়ে নিয়েছি। খুব চিন্তার মধ্যে আছি যে আমরা আগামী দিনে যদি ভিকটিমকে প্রোটেকশন না দেয়, ইতিমধ্যে যদি ভিকটিম প্রোটেকশন না পায়, সে যদি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে, এবং যদি তার এবিপি বা আর ডিফেক্টিভ কমপ্লেন্ট হিসেবে যে অ্যাডভোকেট আছে সে যদি কনফিডেন্স না থাকে, সে তার তো ওয়ান সাইড গেম হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। সেই জন্য ভাবছি যে আজকাল সমাজে আমাদের উকিলবাবুদের দায়িত্ব আছে যে অ্যাকচুয়ালি কোন কেসটা আমরা গুরুত্ব দেবো বা কোন কেসটা আমরা গুরুত্ব দেবো না। লয়ের ছাত্রী, সে ল কলেজে রেপ হচ্ছে, কে করছে? সেই কলেজেরই একজন অভিভাবক, সে আইনজীবী এবং ওখানকার স্টাফ, এবং তার সহকারী 2 ফার্স্ট ইয়ারের ছেলে এবং তার আরেকজন ওই কলেজের ছাত্র। এটা ভাবতেই অবাক লাগছে যে আমরা আমাদের বাড়ির মেয়েদেরকে আমি কোনো কলেজে ভর্তি করতে গেলে তাহলে আমাকে প্রতিদিনই কোর্টে যেতে হবে, কলেজে যেতে হবে। সে নিজস্বভাবে তার কোনো ভরসা থাকবে না যে আমরা ওখানে গিয়ে তার নিজস্বভাবে লয়ে ভর্তি হয়েছে, যখন তার নিজস্বভাবে ল ফর্ম ফিল আপ করবে বা আরো কিছু প্রয়োজনীয় কাজ নিজের কনফিডেন্স দিয়ে তৈরি হবে, তবেই তো আগামী দিনে উকিলবাবু হয়ে কোর্টের কাছে নিরপেক্ষভাবে কনফিডেন্টলি কাজকর্ম করতে পারবে। এটাই তার প্রথম ক্ষেত্র। কিন্তু আমি দেখলাম যেভাবে ওই দিনের কোর্টের কাছে মানে হুড়মুড়িয়ে পড়লো অভিযুক্ত উকিলবাবুরা, প্রায় 200 উকিলবাবু, সেখানে তো মানে এবিপি মহাশয় ভিকটিমের আর যে ডিফেক্টেড উকিলবাবু সত্যি মানে খুব নার্ভাস হয়ে আছে। জানি না কি অবস্থা হবে আগামী দিনে, মঙ্গলবারে আবার প্রোটেকশন আছে, ওই দিন অবধি জানি না, সবই সরকারের উপর নির্ভর করছে, সবই উপরালার উপর নির্ভর করছে। আর ওই ভিকটিমকে বা তার পরিবারকে যদি প্রোটেকশন না দেয়, যদি কোনোভাবে প্রভাবিত করে ফেলে, তাহলে কিন্তু ব্যাপারটা অন্য হবে, আমরা কিন্তু কোনো বিচার থেকে অনেক দূরে সরে আসবো। আমরা আশা করছি এই কিছুই, আমার ভাবনা চিন্তা কিছুই হবে না, আগামী দিনে ঠিক প্রতিবাদ হবে এবং মানে অপরাধী শাস্তি হবে, এটা আমি চাই, হবে, এই আশা নিয়ে চাইছি। এবং আমি আশাবাদী যে সরকার তার যথেষ্ট মানে তার প্রশাসন দিয়ে ঠিকমতো ব্যবস্থা করে তার মানে অপরাধের বিচার করে দেবে।